যে জামাত ক্ষমতায় না আসার আগেই মহিলাদের বেশ্যা বলে, মেয়েদের বেশ্যা বলা অবহিত করে, সে জামাত কিভাবে ক্ষমতা আসলে মেয়েদের চলাচল করতে দিবে রাস্তায়? মেয়েদের বেশ্যা বলা কি এত সহজ? মেয়েদের কি কোনো আত্মসম্মান নেই? যে নারীরা পতিতা, নারীরা বিশ্ববিদ্যালয়ের বেশ্যালয়, তাহলে এই জামাত শিবির যদি ক্ষমতায় আসতে পারে তাদের তখন অবস্থা কি হবে? এখন তাদের কথার ধরনেই পরে নারীদের কি মন্তব্য করবে সেইটা আপনারা বোঝেন। এরা কোনোভাবে যাতে ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। উনি একটা ইসলামিক দলের নেতা। ইসলামে আছে রাজপথ থেকে রান্নাঘর থেকে রাজপথ পর্যন্ত মহিলাদের উন্মুক্ত, এবং তারা সকল মহিলারা রাজপথ থেকে রান্নাঘর পর্যন্ত তারা কর্মজীবী, কাজ করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে শালীনতা বজায় রেখে। আমরা কর্মজীবী মহিলা, আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের কর্ম করে খেতে হয়। এই কথা বলার ওনার কোনো যুক্তি বা কোনো স্বাধীনতা বা কোনো অধিকার ওনার নেই। এর বিরুদ্ধে আমরা কর্মজীবী মহিলারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর শফিকুর রহমানের যে বক্তব্য দিয়েছে, এটা আসলে খুবই আমাদের মেয়েদের জন্য খুবই লজ্জাজনক, এবং এই কথাটা তার ঊর্ধ্ব করতে হবে এবং আমাদের প্রত্যেকটা নারীর কাছে এই জন্য তার ক্ষমা চাইতে হবে। কারণ সে যে ল্যাঙ্গুয়েজ, যে ব্যবহার শব্দ উচ্চারণ করছে, আসলে আমরা তো বলতে পারতেছি না তার এই কথাটা সে কি হিসেবে বলছে তাও বুঝতে পারতেছি না। আমার মনে হয় না যে এরকম কথা অন্য কোনো রাজনীতিবিদরা বা নেতারা এরকম কথা বলতে পারে। বক্তব্যটা আসলে যা কর্মজীবী নারীদের বিপক্ষে চলে গিয়েছে, আর এটা ঠিক না। কারণ নারীদের ইসলাম পরিপূর্ণ, উনি যে ইসলামপন্থী জামাতের ইসলামী নেতা একজন বড় মাপের, কিন্তু উনি ওনার বক্তব্যে ইসলামের দৃষ্টি থেকে একদম কোনো যৌক্তিকতাই আসে না। কারণ আসে না এজন্য, দেখেন ইসলাম কিন্তু নারীদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উনি কিন্তু মানে মহিলাদের সবসময় সম্মান করতেন, নারীদেরকে পূর্ণ সম্মান দিয়েছেন ইসলাম। এখানে কিন্তু উনি নারীদেরকে এক ধরনের অবমাননা, অপমান, অপদস্থ করে কথা বলেছেন, হেনস্থা। আর যে ল্যাঙ্গুয়েজটা উনি ব্যবহার করেছেন আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।